হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে চারিত্রিক সনদপত্র লিখবেন। তো আপনারা প্রথমে এভাবে একটি ফরম্যাট বা যেমন এখান থেকে একটি নতুন ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিবেন। ব্ল্যাঙ্ক শিট নেওয়ার পরে এরকম উপরে চারিত্রিক সনদপত্র এভাবে লিখে বা এটাকে আপনারা এই হেডারের মধ্যেও দিতে পারেন। হেডারের মধ্যে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এটাকে মাঝখানে নিয়ে নিব। সাইজ করে দিবেন। 18-20 দিয়ে দিলাম। এর পরবর্তীতে এভাবে লিখবেন, আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে এখানে নাম দিবেন, যার নামে আপনি আহ, যার নামে আপনি করতে চাচ্ছেন তার নামটা এখানে বসায় দিবেন। তারপরে তার পিতার নাম, মানে যার চারিত্রিক সনদপত্র তার পিতার নাম, মাতার নাম, তারপরে গ্রাম, এগুলো একটু ফরম্যাটগুলো ঠিক করে নেবেন। তো গ্রাম, ডাকঘর, ডাকঘরের পরে ইউনিয়ন, ইউনিয়ন যদি থাকে ইউনিয়নের নাম দিবেন। উপজেলা, তারপরে ওই ব্যক্তি কোন জেলার নাগরিক সেটা দিয়ে দিবেন। তারপরে নিচে দেখেন এভাবে লিখতে হবে, আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনি অথবা জানি, সে কোনো রকম রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নয়, তাহার চরিত্র ভালো, আমি তাহার জীবনের সার্বিক উন্নয়ন কামনা করছি। এখানে স্বাক্ষরটা নিবেন কোনো সেকেন্ড ক্লাস কর্মকর্তা বা সরকারি চাকরি করে যারা বিসিএস ক্যাডার, তো তাদের থেকে আপনি স্বাক্ষরটা নিয়ে নেবেন, বা সরকারি কলেজের শিক্ষক দিয়েও আপনি কিন্তু এই সত্যায়িতটা করিয়ে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আহ, আপনার এই চারিত্রিক সনদপত্রটা তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ।